শ্রমিক ও মালিক অসন্তোষের জেরে আচমকা বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল। সোমবার মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বন্ধ করে দেয় মিলটি। মূলত শ্রমিকদের ওপর অত্যাধিক কাজের চাপ বৃদ্ধি করেছিল মিল কর্তৃপক্ষ। সেই কাজ না করতে পারায় শ্রমিক এবং মালিকের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ বিষয়ে একজন শ্রমিককে গত শনিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। মিলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিকরা মিলের ভেতরে ভাঙচুর চালায়। সেই সময় ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়, চালু হয় মিল। এরপর সোমবার রাতে আচমকায় মিল কর্তৃপক্ষ মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। सस्पेंशन ऑफ वर्क का नोटिस मिला है? न अभी मालूम हमको तो नहीं है। मिल में काम करता है तो? हाँ यही नफरचंद में करते हैं। क्या? हाँ तो बंद तो है ही है। क्यों? वो झूठ झमेला हुआ, तांत में झमेला हुआ था इसीलिए। अच्छा तो सामने पूजा है, पर्व है। हाँ पूजा त्यौहार तो है ही है, तो क्या करेंगे हम लोग तो दूसरा डिपार्ट का है ना। तकलीफ में है, मिल तो बंद है। हाँ तो तकलीफ तो होगा ही। सामने पूजा है। सामने पूजा है तो तकलीफ होगा नहीं। आप लोग क्या चाहते हैं? मिल चालू रहेगा तो ठीक रहेगा ना। मोटा मोटी मिल में कितना आदमी काम करता है मोटा मोटी हिसाब पे? मोटा मोटी धर लीजिए कि 7 से 8 हज़ार। 7 से 8 हज़ार। तो आप लोग बेकार हो गया ना पूरा? हाँ तो बेकार होगा ना। अच्छा अच्छा, क्या चाहते हैं आप लोग? हम लोग चाहते हैं कि चालू हो जाए तो बढ़िया रहे। বিষয়টা হচ্ছে কি, আমাদের ভাটপাড়া নফরচন্দ জুট মিলে কাকিনাড়া, ওখানে ম্যানেজমেন্ট এটা গায়ের জোর করে যারা রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে শ্রমিক, ধরুন যাদের 2 বছর 4 বছর এরকম রিটায়ারমেন্ট বাকি আছে, তাদেরকে বলছে ন্যারোলুম থেকে, মানে মোটা তাঁত যাকে বলা হয়, সেখান থেকে তাদেরকে জোর করে ট্রান্সফার করে বলছে চাইনা তাঁত যেতে। এবার চাইনা তাঁতে বুড়ো বয়সে ওরা কী কাজ শিখবে? কারো প্রেশার আছে, কারো সুগার আছে, কারো হাঁটু ব্যথা। তো ওরা বলেছে স্যার আমরা এই বয়সে আর কয়েকদিন আছে আমাদের রিটায়ারমেন্ট হওয়াতে, আর আপনি গায়ের জোরে বলছেন। তখন ওরা কিছু সব মিলে তো এখন আমাদের ভাটপাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যতগুলো জুট মিল আছে সব জুট মিলে এখন দাদাগিরি, ক্রিমিনালদের কন্ট্রাক্টরি চলছে, কেউ কিছু বলবে না। ক্যান্টিন থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গা কন্ট্রাক্টরি চলছে, আর সত্তাধারী পার্টির লোকই কন্ট্রাক্টরি চালাচ্ছে, দাদাগিরি করছে। কে কত টাকা তুলবে, কে শ্রমিক বিরুদ্ধে গিয়ে কত ম্যানেজমেন্টের সহযোগিতা করবে, সেই সব চলছে। সামনে পুজো, পুজোর মুখে মিল বন্ধ হওয়া তো বিশাল। হ্যাঁ, মিলটা বন্ধ করেছে, তার জন্য আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছি কি যাদের শ্রমিক যে দাবি আছে, ন্যায্য দাবি, সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক। আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমাদের দাবি আছে কি যাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ, যারা নতুন আছে, যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্যে, ট্রান্সফারের করার জন্যে যাদের ইচ্ছা আছে তাদেরকে করুন, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু কাউকে গায়ের জোরে আর গুন্ডামি করে কোনো ট্রান্সফার আমরা স্বীকার করব না। তার জন্য যত আন্দোলন করা আমরা করব, আর আমরা দাবি করছি কি ইমিডিয়েট মিলটাকে খোলা হোক। না, শ্রমিক যে বন্ধ হয়েছে মিলটা, সেটা খুবই দুঃখিত ব্যাপার। কিন্তু এটা ঘটনা হয়েছে শনিবার কিছু দুষ্কৃতী লোক, মানে দুষ্কৃতী বলতে মিলে এই ওয়ার্কার বদমাশি করেছে, যে অনেক দিন ধরে অ্যাবসেন্টে থাকে, কাজ করে না, কারো চক্রান্তে ফেসে গিয়ে ইচ্ছা করে কেউ চক্রান্ত করেছে বাইরে থেকে, ওনার সাথে ও তাল মিলিয়ে এই ঘটনাটা শনিবার দিন করলো। যে নিজে কাজ করে না, সে একটা ম্যানেজমেন্টের উপরে মিথ্যা আরোপ লাগিয়েছে, গালাগালি দেওয়ার, কি বলো সাহেব কোথাও গালাগালি করেছে, সে নিয়ে হাতাবাই করেছে, করার পর অনেক গাড়িগুলো নষ্ট করেছে, চুরভাঙ করেছে। তার সত্ত্বেও আমাদের মিলে ওয়ার্কাররা পূর্ণ সহযোগিতা করেছে ম্যানেজমেন্টকে, পূর্ণ সহযোগিতা করেছে সব ইউনিয়ন মিলে ওয়ার্কাররা কাজেও ফিরেছে কথা বলে, পুরো কাজ চললো ভালো করে। সেটা শনিবারও বিকেল থেকে হয়েছে, রোববারও চললো কাজটা। কিন্তু ম্যানেজমেন্ট যে লোক এই চক্রান্ত করেছে তাকে ভুল ভ্রান্তিতে সাপোর্ট হয়ে গেছে, এটা মিল বন্ধ করে। আজকে ওরা 5-6 জন যার গেট বাইরে আছে, যার নাম বিকাশ সাউ, গৌতম মাহাতো, বিকাশ সিং, মুন্না মিশ্রা, ইরফান,
শঙ্কর দাস, এরা মিলেই এই গণ্ডগোলটা পাকিয়েছে। এই গণ্ডগোল সৃষ্টিটা করেছে, ওয়ার্কারটা বুঝতে পায়নি, ওয়ার্কারটা এটা বুঝতে পায়নি। ওরা একটা ভড়কাওয়াতি করেছে কি 50-এর উপরে যে লোকগুলো মোটা তাদের কাজ করছে তাকে ট্রান্সফার, কিন্তু একটাও লোক যে পুরো সাংসদ এটা ব্লেম দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওনার যদি সত্যি কথা বলার ক্ষমতা থাকে তাহলে একটা মিলে একটা লোক 50-এর উপরে যদি রাতি গেছে তাকে লিস্টে দেখিয়ে দিক, তাকে লিস্টে দেখিয়ে দিক কি হ্যাঁ একটা লোক 50-এর উপরে যে আছে যে চলে গেছে, ভুল ভ্রান্তিতে একটা গেছিলো তাকে রিটেল করা হয়েছে। একটাও লোক কোনো 50-এর উপরে যায়নি। আর আমি এখান থেকেই বলছি এখন আপনাদের মাধ্যমে, ট্রাইপার্ট এগ্রিমেন্টটা যে হয়েছে তার মধ্যে 50-এর নিচে যত যে আছে তাকেই ট্রান্সফার করা হবে, 50-এর উপর ট্রান্সফার করা হবে না। কিন্তু পুরো সাংসদ এটা নিয়ে ঘাটিয়ে ভুল ভ্রান্তি ফেলাচ্ছে পুরো মিলে নিয়ে কি 50-এর উপরে পাঠানো হয়েছে, ওটাই নিয়ে গণ্ডগোল উনি করিয়েছেন। লোককে বুঝতে দেয়নি, কিন্তু একটাও লোক 50-এর উপরে যায়নি, সব 50-এর নিচে যে আছে তারাই গেছে।